এই ভালো ঘটনা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য অপেক্ষা করছে 2025 সালে। শুধুমাত্র সেই ভালো ঘটনাগুলিকে নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে ওয়েলকাম। খুব সহজভাবে এখানে যে কথাগুলো বলবো, যে এখানে কোনো খারাপ ঘটনা নয় বা নেগেটিভিটি নয়, শুধুমাত্র কর্কট লগ্ন সাপেক্ষে যে শুভ ফল আপনারা পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে কথাটা এখানে বলতে চাই, কর্কট লগ্নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হলো বিবাহের ক্ষেত্রে উন্নতি। দেখুন, বিবাহে উন্নতি কথাটার ঠিক টার্মটা কেন বললাম, সপ্তমপতি শনি 29শে মার্চ নবমভাবে যাবে এবং 18ই মে রাহুও কিন্তু নবম থেকে সরে অষ্টমে আসবে। এইবার ওই যে নবমে গেল শনির যে পজিশনটা, তখন থেকে কিন্তু আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা আপনার পার্টনারের লাইফে সেলফ ডেভেলপমেন্ট এগুলো কিন্তু খুব স্পষ্টভাবে ইন্ডিকেট করছে। এটা অত্যন্ত একটা ভালো খবর বলে আমি অন্তত মনে করি। তার হেলথের ইমপ্রুভমেন্ট, তার দ্বারা আপনার কোনো উন্নতি, আপনারা অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করেছিলেন, সেই প্ল্যানিংটা আপনার এক্সিকিউট হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে শনি কিন্তু সাহায্য করবে এবং অবশ্যই কিন্তু পজিটিভিটি আপনারা কিন্তু পাবেন। 2 নম্বর যে পয়েন্টটাকে আমি সবার আগে রেখেছি, এখন যখন ভিডিওটা করছি বৃহস্পতি বক্রী হয়ে আছে একাদশভাবে। 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হবে, সরাসরিভাবে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত একটা ভালো ফল 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত আপনারা পাবেন। এবং এই যে পিরিয়ডটা থাকছে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত, এরই মধ্যে কিন্তু আপনারা কোনো কোর্সে অ্যাডমিশান করা বা শর্ট টার্ম যে কোর্সগুলো হয়, হয়তো 3 মাসের কোর্স হয় বা কোনো ক্র্যাশ কোর্স যেগুলোকে হয়, সেখানে কিন্তু আপনারা অ্যাডমিশানও করতে পারেন। এবং অলরেডি যারা পড়ছিলেন, পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ মার্কস আসছিল না, তাদের জন্য কিন্তু খুব ভালো মার্কস আসা এবং পড়াশোনার প্রতি সবথেকে বড় কথা একটা গুরুত্ব বেড়ে যাওয়া, বা পড়াশোনাকে আপনি খুব ভালোভাবে নিচ্ছেন এবং রীতিমতো সিরিয়াসলি পড়াশোনা করছেন, সেই অনুযায়ী আউটপুটও পাচ্ছেন, মানে সবই হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু একটা ভালো আউটপুট আমরা আশা করতে পারি। এটা কিন্তু খুব ভালো একটা সাইন বলে আমার অন্তত মনে হয়েছে। 3 নম্বর আরও একটা টাইম আমি বলবো, বৃহস্পতি যখন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত রাশিতে তুঙ্গস্থ হবে। হ্যাঁ, বৃহস্পতি আপনাদের রাশিতে যখন তুঙ্গস্থ হবে, কর্কট লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রে সুবর্ণ একটা সময়, এটাও কিন্তু আমরা ইন্ডিকেট করছে হরোস্কোপ দেখে। প্রথমটা আমি বললাম বিবাহে পার্টনারের ভাগ্যোন্নতি, এক্ষেত্রে আমি বলছি 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে আপনি একটা জিনিস জানবেন, আপনার যদি বিবাহ না হয়ে থাকে বা আটকে গিয়ে থাকে, ন্যূনতম দশা অন্তর্দশা মিনিমামও যদি ঠিক থাকে, আপনার এই সময় কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ইভেন এটাও আমি তার সঙ্গে বলবো, বৃহস্পতি রাশি থেকে ওই 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে আপনার পঞ্চম ঘরকেও প্রভাবিত করবে। আবার সপ্তমপতি শনি, সেই সপ্তমপতি শনিটা নবমে আছে, তার উপরেও কিন্তু দৃষ্টি দেবে। অর্থাৎ কি, লগ্ন, পঞ্চম, সপ্তম, নবম, এই 4টে একসঙ্গে কিন্তু কানেক্টেড হবে। অর্থাৎ প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু কর্কট লগ্ন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে অনেকাংশে এগিয়ে থাকবে। এছাড়াও আমি যদি আরও ভালোভাবে বলি, ব্যবসার ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট যেটা রাখবো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এখানে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। কেন ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, তার কারণটা হচ্ছে কি, সপ্তমপতি শনি এতদিন অষ্টমে ছিল, বিজনেস যারা করছিলেন, পার্টনারশিপ ব্যবসার পার্টনারের সঙ্গে মতভেদ মতপার্থক্য এগুলো সবই ছিল, কিন্তু 29শে মার্চ শনি নবমে যাবে, ব্যবসার ক্ষেত্রে যে ব্যারিকেডগুলো ছিল ব্যারিকেডগুলো সরে গেল। এবং আশ্চর্য ব্যাপার কি, 18ই মে থেকে শনি এককভাবে নবমে দৃষ্টি দেবে। অর্থাৎ নতুন অর্ডার আসা, নতুন ক্লায়েন্ট আসা, ব্যবসাটাকে রিবিল্ড করা, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে কোনো সমস্যা হলে সেখানে ওটা মিটে যাওয়া। এবং 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি যখন সপ্তমে দৃষ্টি দেবে, সমসপ্তমে দৃষ্টি দেবে, তখন কিন্তু ব্যবসার গ্রোথ বাড়াবে। বৃহস্পতি ভীষণ মাত্রায় কিন্তু এখানে ব্যবসায় গ্রোথ বাড়াবে। এবং আমি এটাও বলবো, বিবাহের সঙ্গে ব্যবসাতেও কিন্তু ভীষণ পজিটিভিটি থাকছে কর্কট লগ্ন সাপেক্ষে। যদি আপনি বিজনেস খুলতে চান নতুন করে, আমার ভিউ যেটা বলে, আপনি 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে সময়টাকে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল আনবে। এটা ছাড়াও আমি বলবো, সারা বছর ধরে বছরের মাঝামাঝি সময়ের পর থেকে প্রেমের জায়গায় কিন্তু উন্নতি হতে পারে। মঙ্গল যখন নিজস্ব ভাব কাটিয়ে উঠবে 7ই জুলাই থেকে, তখন থেকে কিন্তু প্রেমের ভাবে ইমপ্রুভমেন্ট হতে পারে। প্রথম পার্টটা একটু সমস্যাযুক্ত থাকলেও দ্বিতীয় পার্টটা কিন্তু আপনাদের পক্ষেই যাবে, তাই চিন্তা করার কিছু নেই। তো এই কটি জায়গা কর্কট লগ্ন সাপেক্ষে আমার 2025 সালে খুব পজিটিভ মনে হয়েছে
তো আপনারা যদি আরও ডিটেল জানতে চান, কর্কট লগ্ন কর্কট রাশির বার্ষিক রাশিফলের ভিডিও দেওয়া আছে, ওখান থেকেও দেখে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছে অন্যান্য লগ্ন রাশির ভিডিও নিয়ে। নমস্কার।